হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন যে রেসিপিটা দেব এটা হলো ভেজিটেবিল চপের রেসিপি। তার জন্য প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে 5 ফোড়ন আর একটুখানি হিং দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে। দেন তার মধ্যে এক এক করে গ্রেট করে রাখা গাজর, কড়াইশুঁটি, বিট, ফুলকপি, গ্রেটেড আদা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছিলাম অল্প ছোট টুকরো করে কেটে রাখা ফ্রেঞ্চ বিনস। তার মধ্যে একটু লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, আমি জিরে গুঁড়ো দিইনি, আর গরম মশলা গুঁড়ো দিলাম। তার মধ্যে চীনাবাদাম, কাজু বাদাম আর দিয়ে দিয়েছিলাম একটু কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা একেবারেই অপশনাল, যদি মনে হয় যে দেবে না তো দেবে না। তারপরে যখন সে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেল তার মধ্যে আমি আলু সিদ্ধটা গ্রেট করে দিয়ে দিলাম বা স্ম্যাশ করে দিয়ে দিলাম। তো তারপরে ওটা যখন হয়ে গেল আমি কিন্তু ওর মধ্যে আলাদা করে ব্রেড ক্রাম্বস দিইনি, কারণ আমার হাতে যে শেপটা দেবো গরম থাকতে থাকতেই সেটা চলে আসছিল। আমি কয়েকটা গোল চ্যাপ্টা শেপ দিয়েছি, কয়েকটা লম্বা শেপ। আমি কিন্তু এটা ডবল কোটিং করব। প্রথমে কর্নস্টার্চে আমি 2 চামচ নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, একটু জলটা বেশি হয়েছিল। তারপরে আমি ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে রেখে দিচ্ছিলাম। পরে আমি রিয়েলাইজ করি যে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো ঠিক মিহি হয়নি, তার ফলে ওটা কড়াইতে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে। তাই আমি কিছুক্ষণ ফ্রিজে রেস্টে দিয়ে আরেকবার আমি মিক্সিং জারের মধ্যে ব্রেড ক্রাম্বসটা ঘুরিয়ে নিয়েছিলাম, তখন এরকম হয়েছিল। তারপরে আমি বাকি যে গোল শেপগুলো দিয়েছিলাম ওগুলো আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম, আর এই লম্বা শেপের 4টে আমি ভেজে নেব। আমি একটু বেশি তেলে ভাজবো, মানে আমি এয়ার ফ্রাই করবো না। তোমরা যদি এয়ার ফ্রাই করো তাহলে ব্রেড ক্রাম্বসটা মোটা থাকলেও অসুবিধা নেই, আর সেক্ষেত্রে এতটা ছেড়ে আসে না। কিন্তু কড়াইতে ভাজলে যেহেতু ছেড়ে আসবে সেই জন্য কোনো চাপ নেওয়ার কিছু নেই। একটু তো বিস্কুটের গুঁড়োই দাও আর ব্রেড ক্রাম্বসই দাও, ছেড়ে আসবে। এই যে আমি এক এক করে ভেজে নিচ্ছি। তোমরা যদি আরও বেশি তেল দাও সেক্ষেত্রে একসাথে অনেকগুলো করে ভেজে নিতে পারবে। অবশ্যই একবার এইভাবে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।